বন্ধুরা, এই পৃথিবীতে চিপকানোর জন্য অনেক জিনিসই রয়েছে, সেটা চুইংগাম হোক, ইন্স্যুরেন্স কোম্পানি হোক কিংবা আপনার এক্স। সাধারণত আমাদের কাছে কোনো চিপকানো জিনিস বা চিপকানো লোক কোনোটাই তেমন পছন্দ নয়, কিন্তু এখন আমি যার নাম নেব সেটা আমাদের ছোটবেলার সবারই পছন্দের খেলনা ছিল। সেটি হচ্ছে চুম্বক, ম্যাগনেট। এটা একসময় ভারতের নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত বাচ্চাদের অনেক পছন্দের খেলনা ছিল। যদি কারো কাছে বেলনাকৃতির চুম্বক ছিল তাহলে তার খাতির যত্ন এমন হতো যেন সে গ্রেট আলেকজান্ডার। কিন্তু ছোটবেলায় আমরা এটা দিয়ে খেলার সময় কখনোই চিন্তা করিনি এই চুম্বক আসে কোথা থেকে, কিভাবে তৈরি হয় এই চুম্বক, আর এই চুম্বককে কি আমরা ঘরেও তৈরি করতে পারি। সেই ছোটবেলার এইসব প্রশ্নের উত্তর আপনি এখন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। দেখতে থাকুন ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিন। হাউ ম্যাগনেট ইজ মেড। চুম্বক কিভাবে তৈরি হয়? চুম্বক বানানোর জন্য প্রায় 5টি ধাপের দরকার হয়। তার মধ্যে সবার প্রথমে হলো মল্ড মেকিং। সবার প্রথমে চুম্বক তৈরিতে মোল্ড মানে ছাঁচ তৈরি করা হয়। এরপর যে ডিজাইনের চুম্বকের দরকার হয় সেটি ডিজাইনের ডাইসের মধ্যে মিশ্রণটি ভরা হয়। মিশ্রণটি ভরার পর যদি বাড়তি মাটি থাকে তবে সেটা সরিয়ে ফেলা হয়। এরপর সেই মিশ্রণটি মজবুত করা হয়। এটা যেমন তেমন মজবুত নয়, এটা অনেক বেশি মজবুত করা হয়, তাও কিছু সেকেন্ডের মধ্যে। এর জন্য মোল্ডটিকে একটি মেশিনের ভিতরে ঢোকানো হয় যেটা ডাইসটির উপরে হাইড্রোলিক প্রেসার দেয়। এত বেশি প্রেসার দেওয়া হয় যে মাটির কণাগুলো একে অপরের সঙ্গে খুব শক্তভাবে জড়িয়ে ছাঁচের ডিজাইন তৈরি করে ফেলে, যেটা খুব সহজে এখন আর ভাঙবে না। তাহলে চিন্তা করুন এখানে কতটা প্রেসার দেওয়া হয়েছে। একটা মাটিকে একটি শক্ত পাথরের ন্যায় করে ফেলে। এর উপরে 10,000 PSI থেকে 15,000 PSI পর্যন্ত প্রেসার দেওয়া হয়। আপনাদেরকে বলে দেই, যেমন লম্বা এবং মোটা মাপের জন্য বিভিন্ন ইউনিট রয়েছে, তেমনি প্রেসার মাপার জন্য ইউনিট রয়েছে, তার নাম PSI। এখন আপনি বুঝতে পারছেন যে এটা এত বেশি প্রেসার দেয় যে আপনি এর নিচে হাত রাখলে আপনার হাড়গুলো একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। চলুন এখন সামনের দিকে এগিয়ে যাই। হিটিং। বিভিন্ন ডিজাইনের ছাঁচ তৈরি করার পর এই ছাঁচের জন্য চুম্বকের মিশ্রণ তৈরি করতে হবে। এর জন্য কপার, কোবাল্ট, সালফার, নিকেল, আয়রন, অ্যালুমিনিয়াম এবং টাইটানিয়ামের দরকার হয়। এখন হয়তো আপনি চিন্তা করছেন এত সব ধাতু একসঙ্গে মিলে কি করবে। আপনাদেরকে বলে দিই যে এইসব ধাতুকে গলিয়ে একটি লিকুইড তৈরি করা হয়। এইসব জিনিসকে একটি গরম চুলার ভিতরে দেওয়া হয়, আর সেটাকে গলানো এত সহজ নয়। বন্ধুরা, 1600 ডিগ্রি সেলসিয়াসের আগুনে এদেরকে গরমে গলাতে হয়। দেখুন কিভাবে একটি কারিগর চুলার ভিতরে ধাতুগুলোকে দিচ্ছে এবং গলানো ধাতুগুলোকে মেশাচ্ছে। দেখে তো মনে হচ্ছে কড়াইতে গাজরের হালুয়া নাড়ছে। কুলিং অ্যান্ড মোল্ডিং। যখন এই মিশ্রণগুলো তৈরি হয় তখন এই গরম গরম লাভাগুলোকে ছাঁচের ভিতরে ঢালার প্রক্রিয়া শুরু হয়। খুব সাবধানে ছাঁচগুলোর মধ্যে এই মিশ্রণ ঢালা হয়। যখন একেবারে মোলগুলো ভরে যায় তখন এগুলোকে ঠান্ডা করা হয়। এগুলোকে ততক্ষণ পর্যন্ত ঠান্ডা করা হয় যতক্ষণ না এগুলো ছাঁচের ভেতরে আটকে একটি শক্ত ধাতুতে পরিণত না হয়। ফিনিশিং। যখন এটি ঠান্ডা হয়ে যায় তখন চুম্বক প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই প্রক্রিয়ায় মাটির তৈরি ছাঁচটিকে ভেঙে ভেঙে সরিয়ে ফেলা হয়। দেখুন কিভাবে একজন কারিগর হাতুড়ি দিয়ে পিটিয়ে ছাঁচগুলোকে ভাঙছে। এরপর ভাঙা ছাঁচগুলোর মধ্যে থেকে চুম্বকগুলো বের করা হয়। এটা এখন একটি সাধারণ ধাতু, এটা দিয়ে কোনো কিছুই আকর্ষিত হয় না। এখন চলে যাব পরবর্তী ধাপে। এরপর এটি চুম্বকে পরিণত হবে যেটা লোহাকে আকর্ষণ করবে, আর এর জন্য একে পরবর্তী ধাপ অতিক্রম করতে হবে, ম্যাগনেটাইজেশন। এখন পর্যন্ত তৈরি একটি ধাতুর গলানো শক্ত উপাদানকে চুম্বকে পরিণত করার জন্য একটি মেশিনের উপরে রাখা হয়। এই মেশিনটি ধাতুর মধ্যে ইলেকট্রোম্যাগনেট চার্জ ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়। মেশিনের উপরে ধাতুটি রেখে উত্তর এবং দক্ষিণ দিক থেকে চার্জ দেওয়া হয়। এখন এই ছোট্ট ধাতব খণ্ড চুম্বকে পরিণত হয়েছে। এখন এটি লোহাকে আকর্ষণ করার জন্য একদম তৈরি। এত সব প্রক্রিয়ার পর এর ভিতরে ম্যাগনেটিক শক্তি চলে আসে। শেষ পর্যন্ত এটি লোহাকে আকর্ষণ করতে পারে। দেখুন বন্ধুরা, কোনো জিনিসকে আকর্ষণ করতে হলে কত কষ্ট করতে হয়, আর আমরা তো 2-1 বার চেষ্টা করে চিন্তা করি যে পাত্তা কেন দেয় না। এটা তো ছিল বড় কারখানায় চুম্বক তৈরির কাহিনী, কিন্তু কেমন হবে যদি আপনি ঘরে বসেই চুম্বক তৈরি করতে পারেন? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এবার ভিডিওটি লাইক করে দিন এবং আমরা শুরু করছি ঘরেতে চুম্বক তৈরির প্রক্রিয়া। বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য একটি সহজ পদ্ধতি নিয়ে এসেছি যেখানে আপনারা একটি লোহার পেরেককে চুম্বকে পরিণত করতে পারবেন।
এর জন্য সবার প্রথমে আপনার দরকার একটি বড় টর্চ সেল, একটি লোহার 3 ইঞ্চি পেরেক, একটি তামার তার এবং একটি স্ট্যাপলার পিন এবং আলপিন। তারপর আপনি 5টা স্টেপ ফলো করে এটা সহজেই করতে পারবেন। এটার জন্য আমাদের সবার প্রথমে একটি লোহার পেরেককে নিতে হবে, যা প্রায় 3 ইঞ্চি। এরপরে পেরেকের গায়ে একটি তামার তার পেঁচাতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে তারের উপরে প্লাস্টিকের আবরণ পেঁচানো থাকে। স্টেপ 2, এরপর তারের উপর থেকে আস্তে আস্তে আবরণটি সরাতে হবে, যাতে এর সাহায্যে আস্তে আস্তে কারেন্ট যেতে পারে। স্টেপ 3, এরপর আলপিনে পেঁচানো তামার তারের 2 মাথাকে টর্চ ব্যাটারির 2 মাথার মাইনাস প্লাসের সঙ্গে সংযুক্ত করতে হবে। স্টেপ 4, এরপর তামার তারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে এবং এটি চুম্বকের মতো কাজ করবে। চুম্বক একদম তৈরি। স্টেপ 5, এখন আপনি কিছু স্ট্যাপলার পিন ওই আলপিনের কাছে নিয়ে যান। দেখবেন এই আলপিনটি ওই স্ট্যাপলার পিনগুলোকে আকর্ষণ করছে। তখন কিন্তু নিজেকে বিজ্ঞানীর চেয়ে কম মনে হবে না, কি ঠিক না? যদি আপনি এটি বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।